হরে কৃষ্ণ। আমরা উপস্থিত হয়েছি আপনাদের সবার প্রিয় চৈতন্য লীলা ধারাবাহিক চতুর্থ পর্ব। তো ভগবান আবির্ভূত হয়েছেন এবং তার পরবর্তী লীলা আজকে শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা ধারাবাহিকভাবে শ্রবণ করছেন চৈতন্য মহাপ্রভুর লীলা। তো চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, তার পরের দিনে আপনারা শুনেছেন কিভাবে একজনৈক ব্রাহ্মণ কেউ ভবিষ্যৎবাণী করে গেছেন এবং সেই দিনই জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব, মিশ্র উৎসব। তো সকল গ্রামবাসীদের, শুধু গ্রামবাসী না, আরও সব পাড়া সামনের যত গ্রাম আর নবদ্বীপ মণ্ডলের আর কি সমস্ত গ্রামে প্রচার হয়ে গেছে যে সচিমাতার সন্তান আবির্ভূত হয়েছেন। তো তখন তো সেই ঢেরি দেওয়া হতো, ডুম 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 করে, আর জানিয়ে দেওয়া হতো যে কোনো তথ্য বা যে কোনো খবর রিপোর্ট প্রচার করে দেওয়া হতো। এখন তো হোয়াটসঅ্যাপ কত মিডিয়া হয়ে গেছে। যাই হোক, তো সেই দিন ততক্ষণে আইলো সকল বাদ্যকার মৃদঙ্গ সানাই বংশী বাজাই অপার। তো সকাল থেকে বিভিন্ন লোকজন আসছে, জগন্নাথ মিশ্র সকলকে নিমন্ত্রণ করেছেন। আর বিভিন্ন বাদ্যকারদের, মৃদঙ্গ বাদক, সানাই বাদক, বংশী বাঁশি বাজান যারা, সকলকে আমন্ত্রণ করেছেন। আর বিভিন্ন মাতারা এসছেন, দেবমাতা ইন্দ্রের পত্নী, তারপর শান্তিপুর থেকে এসে গেছেন সীতামাতা অদ্বৈত প্রভুর পত্নী, তিনি তো অনেক উপহার উপটৌকন নিয়ে এসছেন, বলতে গেলে বিশাল লিস্ট। তারপর মালিনী দেবী শিবাস প্রভুর পত্নী, মাসি তো আছেনই, মহাপুর মাসি। এইভাবে একটা বড় একটা উৎসব, বিশাল উৎসব হতে চলেছে। জগন্নাথ মিশ্র এই উৎসব শেষে প্রত্যেককে, বিশেষ করে ব্রাহ্মণদেরকে তো প্রচুর পরিমাণে ধন সম্পদ তিনি বিতরণ করলেন। আর সকলে যা যা এনেছিল দক্ষিণাস্বরূপ সকলকে একদম দান করে শেষ করে দিলেন জগন্নাথ মিশ্র উদার চিত্তে। তো এইভাবে জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব সংগঠিত হলো। সেই ব্যাপারে আমরা বিস্তারিত বলছি না, আমরা এগিয়ে যাচ্ছি, কারণ আপনারা আরও পরবর্তী লীলা শ্রবণ করার জন্য খুব উদ্গ্রীব। তো এরপরে মহাপ্রভু কয়েকদিনের বাচ্চা, বিশ্বরূপ, তিনি তো স্বয়ং বলরাম, তিনি আবির্ভূত হয়ে আছেন, কখন আমার প্রভু আসবেন। তো এখন তো প্রভু তো এসে গেছেন, কিন্তু বিশ্বরূপ আর ধারে কাছে যেতে পারছে না, আর সবসময় ভিড়, লোকের ভিড়। এই মাসি পিসি আত্মীয় স্বজন সবসময় একদম ভিড় করে আছে, বিশ্বরূপ যেতেই পারছে না। একবার সুযোগ পেয়েছে, একবার যে সুযোগ পেয়েছে, একা পেয়েছে। ভাইরে দেখিয়া বিশ্বরূপ ভগবান হাসিয়া করেন কোলে আনন্দের ধাম। যেই সুযোগ পেয়েছে অমনি ছুটে গিয়ে একদম সঙ্গে সঙ্গে একদম জড়িয়ে ধরে একদম কোলে নিয়ে নিয়েছে বিশ্বম্ভরকে বা নিমাইকে। তারপরে তো আবার কিছুক্ষণ পরে আবার লোকজন চলে এসছে, আবার নামিয়ে দিয়েছে। কী করবে, করার কিছু নেই।
যত আপ্তবর্গ আছে সর্বোপরি করে অহর্নিশ সবে থাকি বালকে আবরে। এই যে জন্মের পর থেকে কয়েকটা দিন একদম মানে সব সময় জগন্নাথ মিশ্রের বাড়ি একদম লোকে লোকারণ্য, সব সময় বালককে ঘিরে একদম লোক সব সময় ভর্তি। কেননা মহাপ্রভু দেখতে এত সুন্দর ছিলেন জন্ম থেকে, অপূর্ব চেহারা, যে একবার দৃষ্টি, যার দৃষ্টি তার প্রতি পড়তো আর চোখ যেত না অন্যদিকে, তাই সবসময় সেখানে একদম ভিড় থাকতোই সবসময়। বিষ্ণু রক্ষা পরে কেহ দেবী রক্ষা পরে, মন্ত্রপরি ঘর কেহ চারিদিকে বেড়ে। তো অনেকে ভাবছে এত সুন্দর লাবণ্যময় চেহারা, চন্দ্রমুখ, এত সুন্দর এই ছেলেকে যদি কোনো রাক্ষসী পেতনি তারা যদি দৃষ্টি দিয়ে দেয় তাহলে সর্বনাশ হবে। তো সেই জন্য কোনো প্রকার অমঙ্গল যেন প্রবেশ করতে না পারে, সেই জন্য সমস্ত নারীরা বিষ্ণু রক্ষা কবচ মন্ত্র পড়ছে, স্তুতি করছে। কেউ কেউ দেবী রক্ষা মন্ত্র পড়ে যাচ্ছে, আবার কেউ কেউ মন্ত্র বলে, বিভিন্ন মন্ত্র বলে সে ঘরের চারিদিকে গোবর দিয়ে বা চুন দিয়ে, দেখেন এখনও আছে এই বোলপুর নানুর এই সাইডে আমি দেখেছি, এখন ওইদিকে দেখা যায় সব ওই ঘরকে এইভাবে বেড়া দেয় বিভিন্ন রকম কালার দিয়ে বা গোবর দিয়ে। তো তখন ছিল কিন্তু এইভাবে মন্ত্র দিয়ে ঘরকে চারিদিকে বেড়া দিচ্ছে। তো বিশ্বম্বর ভাবছে আরে এ তো কি করছে, কি আমি তো চাই হরিনাম করাতে, কারণ সবাই জানে জন্ম থেকেই প্রভু সবাইকে হরিনাম করাচ্ছেন। তো তখন যখন এইরকম সবাই শুরু করেছে বিভিন্ন রকম রক্ষা কবচ, বিষ্ণু কবচ, দেবী রক্ষা কবচ মন্ত্র যখন বলছে, মহাপ্রভু ভাবছে আরে তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র বলো। তখন বিশ্বম্বর কি করছে না, তাবৎ কাঁদেন প্রভু কমল লোচন, হরিনাম শুনিলে রহেন। তো তখন দেখছেন না, তখন টোয়া 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 করে কাঁদতে শুরু করে দিয়েছে। যেই কাঁদতে শুরু করে দিয়েছেন তখন সব রক্ষা কবচ বন্ধ, এবারে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাস, কান্না বন্ধ। তো এখন এইভাবে প্রভু সবাইকে হরিনাম করাচ্ছেন আর সবাই হরিনাম করতেই থাকছে। পরম সংকেতেই সবে বুঝিলেন, কান্দিলেই হরিনাম সবেই লয়। এইটা সংকেত দিয়ে দিলেন বিশ্বম্বর যে আমি যখনই কাঁদবো তোমাদের ফার্স্ট ডিউটি হচ্ছে তোমরা সবাই হরিনাম করবে। ওই সমস্ত ওই বিভিন্ন কবচ পরে কি হবে, কোনো লাভ নেই, তুমি হরিনাম করো। হরিনাম হচ্ছে মহামন্ত্র, এই মন্ত্র যদি উচ্চারিত হয় কোনো প্রকার অমঙ্গল সেখানে প্রবেশ করতে পারবে না। এটা মহাপ্রভু শুয়ে শুয়ে শিক্ষা দিচ্ছেন, কয়েকদিনের বাচ্চা। সর্বলোকে আবরিয়া থাকে সর্বক্ষণ, কৌতুক করে যে রসিক দেবগণ। তো এখন তো আত্মীয় স্বজনরা বিশ্বম্বরকে সবাই একদম ঘিরে রেখেছে, আর স্বর্গ থেকে সব দেবদেবীরা এসেছে, তারা দর্শন করতেই পারছে না। তারা তো ভাবছে আরে আমরা এলাম, কতক্ষণ ধরে ওয়েট করছি, দর্শন করবো একটু প্রভুকে, আর দর্শন করার কোনো সুযোগ নেই। তখন কিছু কিছু কৌতুক বা রসিক দেবতা বা দেবী তারা কি করছেন, কোনো দেব অলক্ষিতে গৃহেতে সম্ভায়, ছায়া দেখি সবে বলে ওই চোর যায়। তো কিছু কিছু দেবদেবী তারা কি করেছে, ওই ভিড়ের মধ্যেই ঢুকে দিয়েছে। আরে কতক্ষণ পর তোমরা ভিড় ছাড়ো, চলো আমরা প্রভুকে দর্শন করব। ভিড়ের মধ্যে ঢুকে প্রভুকে দর্শন করতে গেছে, আর কেউ তো বুঝতে পারছে না আরে কি হচ্ছে। একটু হাওয়া হালকা ছোঁয়া লাগছে, একটা ছাওয়া পাওয়া যাচ্ছে, কিন্তু ব্যক্তি কোথায়? নিশ্চয়ই কিছু একটা অঘটন হচ্ছে, কোনো অশরীরী আত্মা এখানে এসে গেছে। তো তখন সবাই ভয় পেয়ে গেছে। নরসিংহ নরসিংহ কেহ করে ধ্বনি, অপরাজিতার স্তোত্র কারো মুখে শুনি। তখন ভয় পেয়ে সবাই বলছেন নৃসিংহদেব জয়, নৃসিংহদেব, নৃসিংহদেব রক্ষা করুন, রক্ষা করুন। আবার কেউ কেউ অপরাজিতা অর্থাৎ দুর্গা দেবীর স্তোত্র পাঠ করতে শুরু করেছে। এখনও আমাদের বাংলা সংস্কৃতিতে আছে, দেখবেন কেউ বাইরে গেলে দুর্গা দুর্গা বলে, দেখবেন মায়েরা বা মহিলারা। তো এইভাবে দুর্গা দেবীর স্তোত্র, কেউ নরসিংহের স্তোত্র শুরু করেছে।
নানা মন্ত্রে কেহ 10 দিক বন্ধ করে উঠিল পরম কলরব শচী ঘরে। এইভাবে যারা একটু মন্ত্রতন্ত্র জানে তারা বিভিন্ন রকম মন্ত্র দিয়ে 10 দিককে বেঁধে দিয়ে ফেলছে, যেন সেই 10 দিক ভেদ করে কোনো অমঙ্গল যেন ভিতরে না আসতে পারে। এইভাবে 10 দিক একদম মন্ত্র দিয়ে বেঁধে দিয়েছে। আর এইভাবে একটা মানে মিশ্রের বাড়িতে একটা কলরব সৃষ্টি হয়ে গেছে, একটা হই হট্টগোল চলছে। প্রভু দেখি গৃহের বাহিরে দেব যায়, সবে বলে এই মতো আসে ও পালায়। এই প্রভুকে দর্শন করে আর দেবদেবীরা আসে আর চলে যায়, আর সবাই তো বুঝতে পারে না এই দেবদেবীদের কার্যকলাপ। তো তাই অনেকে বলে যে নিশ্চয়ই কোনো অশরীরী আত্মা তারা আসছে আর যাচ্ছে, কিছু একটা অঘটন ঘটছে। সেইখানে থাকি দেব হাসে অলক্ষিতে, পরিপূর্ণ হইল মাসেক এই মতে। আর বিশ্বম্ভর তো শুয়েছে, সব বুঝতে পারছেন, আর এরা তো কিছু বুঝতে পারছে না, দেবদেবীরা আসছে, তাদেরকে এরা ভাবছে ভূত প্রেত আসছে। তো তিনি আমরা শুয়েছে খুব হাসছেন আর খুব মজা পাচ্ছেন। এইভাবে 1 মাস অতিক্রান্ত হয়ে গেল। হরে কৃষ্ণ। তা আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমরা এইভাবে প্রতি সপ্তাহে আপনাদেরকে একটা করে ভিডিও আপনাদেরকে উপহার দেব 10 থেকে 15 মিনিটের মধ্যে, যেখানে আপনারা চৈতন্য মহাপ্রভুর সমস্ত পূর্ণ জীবনী আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে শুনতে পারবেন। হরে কৃষ্ণ।